আমি অসামাজিক কথাবার্তা বলি, আমি মানে কি বলে অশিক্ষিত, আমি পরচর্চা পরনিন্দায় সবসময় ব্যস্ত থাকি, এরকম কিছু কমেন্ট আমাকে মানুষ করলো। কেন করলো? কারণ বেশ কিছুদিন আগে আমি এই যে অভিনেতা রাহুল মারা গেছেন, ওনার যে স্ত্রী প্রিয়াঙ্কা, উনি কোথায় গাড়িতে বসে চুল ঠিক করলেন, কোথায় কাঁদলেন না কেন, তার চোখে জল দেখানো গেল না কেন, এরকম যারা কমেন্ট করেছিল, সেই কমেন্ট যারা বাজে বাজে তাকে করেছিল প্রিয়াঙ্কাকে, আমি সেই মানুষজনকে উদ্দেশ্য করে তাদের অতটা ডাইরেক্টভাবে তাদের নাম নিইনি, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে কথাটাকে বলেছিলাম যে কিছু মানুষ আছে মানুষকে পাগল দেখতে এতটা ভালোবাসে, মানে তার মানে সতীদাহ প্রথা মনে হয় আগে থাকলে এখন ভালো হতো, কিছু মানুষের মনে শান্তি পেত যে তার বড় মরে গেছে, তার বউকেও চিতায় তুলে দাও, এরকম হলে মনে হয় কিছু মানুষ ভালো থাকতো। কিছু মানুষ মানে কারা, কি বোঝাতে চেয়েছি, যারা কমেন্ট করছে এই ধরনের কমেন্ট যে সে সিট বেল্টে তার চুলটা আটকে গেছে, সে চুলটা ঠিক করলো কেন, সেটা নিয়েও কিছু মানুষ, যার বর মরে গেছে চিন্তা নেই, চুল ঠিক করছে, এই ধরনের কমেন্ট যারা করছে তাদেরকে আমি বলছি যে তারাই হয়তো চাইছে যে সতীদাহ প্রথাটা থাকলে ভালো হতো, দিলে তাদের হয়তো মনে শান্তি হতো, বা কেউ বর মারা গেছে তার সাথে বউ যদি মরে যায় তাকে আর কোনো কথা শুনতে হবে না, মানে এইসব কিছু কিছু কমেন্টস দ্বারা করে, এইসব ফালতু কমেন্টস মানুষদের জন্য, তাদের উদ্দেশ্যে আমার কথাটা ছিল। সেখানে দু একজন মানুষ, আমি কার উদ্দেশ্যে কাকে কি কথাটা বলছি বোঝার কোনো নেই, কমেন্টসগুলো পারলে আমি সাইডে তুলে ধরছি একে একে, আমি পারলে সাইডে কমেন্টগুলো দিয়ে দেবো, আপনারা পড়বেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি যখন এডিট করে দিয়ে দেবো বুঝবেন। আমি পরচর্চা পরনিন্দা করছি, যিনি আমাকে কমেন্টটা করেছেন তিনি আমার আবার পুরো ভিডিও দেখেননি, অথচ আমাকে কমেন্ট পাস করে দিলেন। এই অসামাজিক মহিলা, অশিক্ষিত মহিলা, যে মানে যিনি আমার পুরো ভিডিও দেখলেন না, কমেন্ট পাস করে দিলেন, তিনি খুব শিক্ষিত, আর আমি কার উদ্দেশ্যে ভিডিও করলাম সেটা বোঝার ক্ষমতা থাকলো না, সেইটুকু বোঝার মতো শক্তি তিনার মধ্যে নেই, কিন্তু তিনি শিক্ষিত, আমি হলাম অশিক্ষিত, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে উনি বলেছে তার ছেলেকে দেখেছো, তার ছেলের অবস্থাটা কি, আবার কেউ একজন আমাকে কমেন্ট করেছে আপনাকে সেখানে ঢুকতে দেয়নি না, ভালোই করেছে, অসভ্য মহিলা না কি একটা এরকম, আমি সাইডে দিয়ে দিচ্ছি কমেন্টগুলো, এরকম করেছে, আমি বা কোথায় ঢুকতে গেছিলাম? আরে আমি তো বললাম যে এইরকম মানুষ আছে, যে মানুষ তার বাড়িতে যদি কেউ মারা যায় তার সঙ্গে বাড়ির প্রত্যেকেই কি মারা যাবে, দিলে কি মানুষ শান্তি পাবে? মানুষ চারদিকে মানে শোক প্রকাশের থেকে বেশি খুঁজে বেড়াচ্ছে যে তার বউ প্রিয়াঙ্কা কতটা হাউমাউ করে কাঁদছে, তার ছেলের মানে তা মানুষের কষ্ট দেখতে মানুষ এতটা ভালোবাসে। আমার শুধু এইটা বোঝানোর ছিল যে যারা এরকম ফালতু কমেন্ট করে তাদের উদ্দেশ্যে আমার এরকম কথাটা ছিল, যে করতে তারা মনে করছে যেন প্রিয়াঙ্কাকে কেটে একটু নুন লঙ্কার ছিটা দিয়ে আসুক, দিলে সে যদি হাউমাউ করে কাঁদে আর তাদের যেন মনের শান্তি হয়, তাদের মানে কাদের, যারা এই ধরনের কমেন্ট করেছে তাদের বলেছি না। উনি উল্টে আমাকেই বলে যাচ্ছেন আমি অসামাজিক মহিলা, আমার ভিতরে আমি হলাম অশিক্ষিত, এই ধরনের কমেন্ট করে যাচ্ছেন। তাহলে আমি কি বললাম, কি বুঝলেন, আর কে কমেন্ট করেছেন আমি হলাম অশিক্ষিত? তাহলে বলুন তো এর মধ্যে শিক্ষিতকে আর অশিক্ষিতকে? আর আমার ভিডিও তো এতদিন আপনারা দেখে এসছেন, আমি কি এতই এইরকম ধরনের কথাবার্তা বলি যে উনি না বুঝতে পেরে উল্টোপাল্টা কমেন্ট করছেন আমাকে, তাহলে আমি হলাম অশিক্ষিত, তিনি হলেন শিক্ষিত? ধৈর্য ধরে, তার হয়তো বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু সে যে ধৈর্য ধরে নিজেকে সামলাচ্ছে, এটা মানুষের সহ্য হচ্ছে না। কিছু মানুষের কমেন্টে মানে সোশ্যাল মিডিয়া খুললেই তো বুঝতে পারবেন হাজার ধরনের এই ধরনের কমেন্ট, তাই যারা কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে আমার কথাটা ছিল, কিন্তু না, ঠেলা। পরচর্চা পরনিন্দা কে করেন না বলুন তো? এই যে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের নানান ঘরের খবর শুনছেন, সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন, নিউজ চ্যানেলও যারা দেখছেন তারাও যে দেখছেন, রাজনীতি বলুন, কারোর পরিবারে কিছু হলো সেই সব যে কথা নিউজে যে সারাদিন দেখাচ্ছে, সেটাও তো এক ধরনের পরচর্চা করছি। এই যে সোশ্যাল মিডিয়া খুললেই যে যার ঘরের খবর, তা সেটাও তো পরচর্চা। কে পরচর্চা করেন না বলুন তো? যিনি আমার ভিডিও দেখে কমেন্ট করে দিলেন তিনিও তো তাহলে পরচর্চা করছেন না? সবাই তো পরচর্চা করছে। সোশ্যাল মিডিয়া হয়েই তো সবাই যে যার কমেন্ট দিচ্ছে, মানেই তো আপনি পরের জিনিস দেখে কমেন্ট করছেন।
কিন্তু ভিডিওটা বুঝে কমেন্ট করা উচিত ছিল, এইটুকু যা।